শুনানি আজকে তৃতীয় দিন এবং দিকে দিকে অশান্তি। চুচড়া ছবি আপনাদেরকে দেখিয়েছি, যেখানে বিধায়ক অসিত মজুমদার বিএলএরা কেন ঢুকতে পারবেন না সেই প্রশ্ন সামনে রেখে শুনানি বন্ধ করে দিলেন। আর এবার অসীমা পাত্র তিনি ওই একই কাজ করলেন। অসিত মজুমদারের ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, যিনি একেবারে সরাসরি বলছেন বিএলএ 2 তে ঢুকতে দিতে হবে, না হলে শুনানি বন্ধ করে দিলাম। 2 ঘন্টা শুনানি বন্ধ ছিল। আর এবার অসীমা পাত্র তিনিও একই কথাই বলছেন। তিনি বলছেন বিএলএ 2 তে শুনানি কেন্দ্রে ঢুকতে দিতে হবে। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের গা জোয়ারি ছবি সামনে আসছে। একদিকে চুচুড়া ছবি দেখিয়েছি আপনাদেরকে, আর এবার ধনেখালি সেখানেও একই রকমের ছবি। আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিধান, এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোনে নিয়ে। বিধান, দিকে দিকে শুধুই গাজর, প্রথমে অসিত মজুমদার আর এবার অসীমা পাত্র, চলছে কি? একদমই শুক্লা, দেখো যেটা দেখা যাচ্ছে সকাল থেকে আজকে যে শুনানির এসআইআর শুনানির তৃতীয় দিন, এবং সেখানে একের পর এক তৃণমূলের যারা বিধায়ক রয়েছেন তারা বিভিন্ন শুনানি কেন্দ্রে গিয়ে সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি করছেন, যেটা অভিযোগ উঠে আসছে। এবং প্রথমে যে দেখা গেল যে চুচুড়া মগরা ব্লকে সেখানে অসিত মজুমদার চুচুড়ার বিধায়ক, তিনি গিয়ে শুনানি বন্ধ করে দিলেন। তারপরে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সেখানে গিয়ে তিনি হুঁশিয়ারি দিলেন যে শুনানি এইভাবে করা যাবে না। পাশাপাশি আবার দেখা গেল যে ধনিয়াখালীর যিনি বিধায়ক রয়েছেন অসীমা পাত্র, তিনিও কিন্তু এই শুনানি কেন্দ্রে গিয়ে সেখানে স্পষ্টতই হুঁশিয়ারি দিচ্ছেন বিএলএ 2 দের ঢুকতে দিতে হবে, বিএলএ 2রা যেখানে থাকবে না সেখানে শুনানি কোনোভাবেই করা যাবে না। পাশাপাশি তিনি শর্ত আরোপ করছেন যে যেভাবে বয়স্ক মানুষদের এখানে হয়রান করা হচ্ছে তাদের বাড়ি গিয়ে শুনানি করতে হবে, এবং যারা পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা ভিন রাজ্যে বা ভিন দেশে থাকে, তাদের শুনানির ক্ষেত্রে তাদের পরিবারকে অগ্রাধিকার দিতে হবে, এই সমস্ত শর্ত আরোপ করছেন। এই যে শুনানি বন্ধ করে দেওয়া বা সেখানে বিধায়ক ঢুকে যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যারা শুনানিতে অংশ নিতে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই বিরক্ত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, এবং প্রায় কয়েক ঘন্টা ধরে তারা অপেক্ষা করছেন শুনানির জন্য। এখনো পর্যন্ত অনেকেই রয়েছেন যাদের শুনানিতে ডাক পড়েনি বা তারা যেতে পারেননি, অনেকেই ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। চরম বিশৃঙ্খলা এখনো পর্যন্ত রয়েছে, মানুষ এখনো অপেক্ষা করছেন, তাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে না, তারা অপেক্ষা করছেন, তাই তো বিধান? একদমই শুক্লা, দেখো যারা এসেছেন তাদেরকে নির্দিষ্ট করে সময় দেওয়া হয় যে 12টা 1টা বা 2টো, যাদের যে সময় সেই সময় তাদেরকে আসতে হবে। কিন্তু অনেকেই যেহেতু তাদের বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসতে বলা হয়েছিল, সেগুলোকে এই শুনানিতে দেখাতে হবে, তারা নিয়ে এসে অপেক্ষা করতে থাকেন। কিন্তু দেখা যায় যে যাদেরকে 12টার সময় আসতে বলা হয়েছে তাদের বেলা 3টে বেজে গেলেও কিন্তু শুনানিতে ডাক পড়েনি, অর্থাৎ তারা ভেতরে ঢুকতেই পারছেন না, কারণ সেখানে কিন্তু শুনানি বন্ধ রয়েছে। যেখানে বিএলএ 2রা ঢুকতে পারছে না নির্দিষ্ট করে, সেখানে কিন্তু বিধায়ক স্পষ্টই বলছেন যে বিএলএ 2 যেখানে ঢুকতে দেওয়া হয়নি সেখানে কিন্তু কোনোভাবে শুনানি করা যাবে না। শুক্লা, এত মানুষ যে লাইনে দাঁড়িয়ে রয়েছেন প্রবীণদের সাহায্যের জন্য, যখন বিএলএ 2 দের কথা বলছেন যে ভেতরে ঢোকাতে হবে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে, তাদের তো অসুবিধা হচ্ছে। কি বলছেন অসীমা পাত্র? বিধান সঙ্গে রয়েছে? হ্যাঁ বলো। দেখো শুক্লা, একদমই এই প্রশ্নটাই তো উঠছে, কারণ যেখানে এত মানুষ তারা শুনানিতে যোগ দিতে শুনানিতে এসছেন, তারা এসআইআর এর যে চলছে কাজকর্ম সেখানে কিন্তু তারা এসছেন, কিন্তু অনেকেই এসছেন যাদেরকে ডাকা হয়েছে, যারা তাদের ডকুমেন্ট নিয়ে এসছেন, তারা সেগুলো দেখাবেন, দেখিয়ে সেখানে কিন্তু যদি এই প্রসেসটা খুব স্মুথলি করা যায় তাহলে কিন্তু তারা খুব কম সময়ের মধ্যেই ফিরে যেতে পারেন, সেই ভাবনা নিয়ে তারা এসছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, এবং
অনেকেই রয়েছেন প্রবীণ মানুষ যারা এই শুনানিতে এসছেন, তাদেরকেও তাহলে কিন্তু দীর্ঘ কতক্ষণে সময় আবার এই অপেক্ষা শুনানি পর্ব চালু করা যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো, দুটো ছবি দেখাবো, একদিকে চুচুড়ার ছবি আর অন্যদিকে ধনেখালির ছবি। দুটো ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের একেবারে গা জোয়ারি চলছে এবং বিধান আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন তারকেশ্বরের বিধায়ক রমেন্দ্র সিংহ রায়, তিনিও তার এলাকাতে গিয়ে তিনি একেবারে হুঁশিয়ারি দিয়ে এসছেন যে একেবারে শুনানি বন্ধ করে দেবেন। দিকে দিকে হুঁশিয়ারি চলছে, গা জোয়ারি চলছে। একদিকে দেখতে পাচ্ছেন অসিত মজুমদার, তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং তার হুঁশিয়ারি জেরে 2 ঘন্টা শুনানি বন্ধ রইল। অন্যদিকে ধনেখালি ছবি দেখতে পাচ্ছেন অসীমা পাত্র, তিনি গিয়ে সেখানে যে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করেছেন তিনি এখনো রয়েছেন এখানে। সাধারণ মানুষ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন যে তাদেরকে ডাকা হবে এবং তারা যাবেন, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দাবি একটাই, বিএলএ 2দের ঢুকতে দিতে হবে, এই বক্তব্যই অসীমা পাত্র। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অসীমা পাত্র তিনি এই মুহূর্তে রয়েছেন এবং তিনি বলছেন যে বিএলএ 2তে ঢুকতে দিতে হবে, আর তার জন্য এই মুহূর্তে চরম বিশৃঙ্খলার অবস্থা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।